বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের। আজ বিকালে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি ও ফলক উন্মোচনের মাধ্যমে ময়দানের উদ্বোধন হয়। বিবেকানন্দের আবক্ষ মূর্তি ও ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ময়দানের উদ্বোধনকে কেন্দ্র করে পরিবেশিত হয় জিমন্যাস্টিক, যোগ ব্যায়াম, সমবেত নৃত্য এবং পিটি। শহর ও শহরতলির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। রাজ্য ক্রীড়া ও যুব বিষয়ক এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সব সদস্যরা। পুরপিতা প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, মুখ্য সচিব এস.কে. পান্ডা, কলকাতাস্থিত স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন কর্তৃক পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্রের সচিব স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, আগরতলা রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী হিতকামানন্দজি মহারাজ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ও বর্তমান সকল খেলোয়াড়, ক্রীড়ামোদী সহ বিভিন্ন এডিসি ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর টাউন হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। এতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক মুকুল রায় সহ বিশিষ্ট নেতৃত্বরা। ত্রিপুরা থেকেও সিপিএমকে উৎখাতের ডাক দিয়ে রাজধানীতে আজ শক্তির মহড়া দিল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। রাজধানীর টাউন হলে আজ অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের বিধায়ক সব্যসাচী দত্ত, পশ্চিমবঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য প্রদেশ তৃণমূল সভাপতি সুরজিৎ দত্ত, প্রদেশ তৃণমূল চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সম্মেলনে রাজ্যের প্রায় প্রতিটি ব্লক থেকেই তৃণমূলের নেতাকর্মীরা যোগ দেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় রাজ্যের বামফ্রন্ট সরকার ও কেন্দ্রের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এমন দুর্নীতিগ্রস্ত সরকার ৬৬ বছরের স্বাধীনতার ইতিহাসে হয়নি। কি কংগ্রেস জানেন, এদের ক্ষমতাও অসীম। এখন যারা কংগ্রেসের নেতা দিল্লিতে, এদের ক্ষমতাও অসীম। ক্ষমতা অসীম কিরম জানেন, এরা আকাশটা বিক্রি করে দিয়েছে। আকাশটা বেচে দিয়েছে দাদা। হ্যাঁ, আপনারা হাসছেন, আমি সত্যি কথা বলছি। সত্যি কথা বলছি, যদি মিথ্যে কথা বলি বলবেন। আপনারা 2Gর নাম শুনেছেন? 2G শুনেছেন? কাগজ তো পড়েন সবাই। 2Gর নাম শুনেছেন? 2Gটা কি জানেন? নীতির পরিমাণ 1,76,000 কোটি টাকা। 1,76,000 কোটি টাকা দুর্নীতি, আকাশটা বিক্রি করে। কিরাম দলকে জল দেবেন আমি বলছি, এদের খুব এলেন। সেজন্য ভারতবর্ষের মানুষও তৈরি হচ্ছে এলেনটা দেখাবে বলে। ওই মাটির তলায় পাতাল আছে, পাতাল। পাতাল শুনেছেন? পাতাল। সেই পাতালে তলার জিনিসগুলো বেচে দিয়েছে। পাতাল বিক্রি করে দিয়েছে। পাতাল, মাটির তলায় পাতাল বেচে দিয়েছে। আপনারা ভাবছেন এই আবার কি বলছে রে বাবা, মাটির তলা পাতাল বেচা যায় নাকি? আরে কোলগেট নাম শুনেছেন? কোলগেট মানে দাঁত মাজার কোলগেট নয়, কিন্তু কোলগেট। মাটির তলায় না কয়লা আছে আর তামা আছে। সেই কোলগেটে কেলেঙ্কারি হয়েছে, প্রধানমন্ত্রী অব্দি যুক্ত আছে। সম্মেলনে সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি ইদ্রিস মিয়া সহ আরও কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেকার কাজ করতে গিয়ে 200 বছরের পুরনো মুদ্রা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ জেলার ডিমাতলি চন্দ্রপুর এলাকায়। 250 বছরের প্রাচীন মুদ্রা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ জেলার ডিমাতলি চন্দ্রপুর এলাকায়। আজ বিকেলে চন্দ্রপুর মসজিদ প্রাঙ্গণে সংহতি মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক সুধন দাসের উপস্থিতিতে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ নিজেদের হেফাজতে থাকা 36টি মুদ্রা হস্তান্তর করেন। সুধন দাস জানান, উদ্ধার হওয়া মুদ্রাগুলি 6 ডিসেম্বর সংহতি মেলার মঞ্চে তুলে দেওয়া হবে সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহার কাছে। উল্লেখ্য, গত রবিবার মসজিদ চত্বরে রেকার কাজ চলাকালীন পুরনো একটি মাজারের পেছনের দেওয়ালের পাশে মাটি কোপাতে গিয়ে একটি মাটির ঘটে লাগে, যেটি ভেঙে বেরিয়ে পড়ে প্রচুর প্রাচীন মুদ্রা। অনেকেই এসব মুদ্রা নিয়ে হুড়হুড়ি করে যে যার মতো নিজেরা নিয়ে যান। খবর ছড়িয়ে পড়ে রাজনগর, বিলোনিয়ার নানা স্থানে। বিধায়ক, মহকুমা শাসক, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বরা প্রায় 12 দিন পর কিছু লোককে
রাজি করিয়ে মুদ্রাগুলি হস্তান্তর করাতে সমর্থ হন, যদিও আরও প্রচুর মুদ্রা অনেকের কাছে রয়ে গেছে। অনেকের কাছে যারা যারা এই মুদ্রা পেয়েছেন, যারা নানাভাবে আমাদের এই এলাকার নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, অন্যান্যরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় কিছু মুদ্রা তারা এখানে উদ্ধার করে এনেছেন। এখন তারা এই মুদ্রা আপনাদের সামনে রাখবেন। সংহতি মেলা আগামী 6 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মসজিদ এলাকায় এই এলাকার মানুষ কাজ করার সময়ে কিছু পুরনো মুদ্রার সন্ধান তারা পায় বিভিন্নভাবে, এবং পাওয়ার পর নানাভাবে তারা এই পুরনো ঐতিহ্য কে ধরে রাখার জন্য কেউ কেউ বাড়িঘরে এই সমস্ত নিয়ে গেছেন। তো আমরা তাদের কাছে আবেদন রেখেছি যে ঐতিহাসিক দিক থেকে এই এলাকার ইতিহাসকে উদ্ধার করে আনার জন্য এবং পুরানো ইতিহাসকে তুলে ধরার জন্য এই মুদ্রাগুলি সরকারি মিউজিয়ামে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী, শ্বশুর ও শাশুড়ির হাতে মারাত্মকভাবে নির্যাতিত হলো এক গৃহবধূ। ঘটনা কৈলাসহর ইয়াজি খাওড়া গ্রামে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। এক গৃহবধূ স্বামী, শ্বশুর, শাশুড়ির হাতে মারাত্মকভাবে আহত হলেন। ঘটনাটি ঘটেছে কৈলাসহরের ইয়াজি খাওড়া গ্রামে। আহত গৃহবধূ শাহিদা বেগম কৈলাসহর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযোগের ভিত্তিতে নির্যাতিতার স্বামী ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে। ইয়াজি খাওড়া গ্রামে ইদ্রিস আলীর সাথে বিয়ে হয় শাহিদা বেগমের। গত কয়েক মাস ধরে শাহিদাকে অবৈধ কাজ করার জন্য চাপ দিয়েছিল স্বামী ইদ্রিস আলী। তা মানেনি শাহিদা। গতকাল রাত 7টা নাগাদ ইদ্রিস ও তার বাবা মা মিলে প্রথমে তার চুল কেটে দেয়, এরপর সারা শরীরে মরিচ বেটে তা লাগিয়ে দেয়। 2 পায়ের নিচের অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। কৈলাসহর থানার পুলিশ গুরুতর অবস্থায় শাহিদাকে নিয়ে যায় হাসপাতালে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ইদ্রিসকে গ্রেপ্তার করেছে। ইদ্রিসকে জেল হাজতে রেখেই বিচার প্রক্রিয়া শেষ করার আর্জি জানিয়েছে আদালতে। জানি যে কালকে রাত্রে 11টার সময় গিয়ে আমার থানায় গিয়ে আনছে, কইছে তোমার মাইয়াটা হসপিটালে আছে, খুব বেতলা অসুখ, তুমি চলো আমার লগে। ওই আইসি ইয়া করে দেখছি এরকম। তারা জিজ্ঞাসা করছে, তার স্বামী মারা ধরা করছে, খুব বাবা, তার শ্বশুর শাশুড়ি এরা সবাই তারা খুব মারপিট করছে। আমরা খবর পাই যে শাহেদা বেগম নামে একটা মহিলাকে তারই স্বামী, শ্বশুর এবং শাশুড়ি খুব টর্চার করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। এটা নিয়ে এলাকার মধ্যে একটা উত্তেজনা ছিল। সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা যাই, ইরানি থেকেও ইরানির অফিসাররা আসে। ওখানে গিয়ে মহিলাটাকে আমরা উদ্ধার করে আনি। বিভৎস অবস্থায় ছিল। মহিলাটার চুলগুলি কেটে ফেলেছিল ওর স্বামী, শ্বশুর এবং শাশুড়ি মিলে। মারছে 3 জনে মিল্লা, আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী মারছে, বান্দিয়া মারছে। মারার পরে গাছ লবণ ডালছে, মরিচ করাচিন ওইসব দিয়া মারছে। মারিয়া তারপরে গড়ে আগুন লাগাইছে। লাগানোর পরে আমার গলার টিপে মারিয়া ইয়ে করিয়া আমি বেহুশ হয়ে গেছি। তখন তুষেও দিয়ে আমার নিয়ে লুঙ্গার মুড়ো রাখছে। এখান থেকে আনছে তারা রাত্রে। কে আনছে? থানা। থানা কেমনে খবর পাইছে? গ্রামের মানুষের খবর পাইছে থানার কাছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3য় বর্ষের ছাত্র কর্তৃক ওই কলেজেরই এক ছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনার নিন্দা জানিয়ে কবি নজরুল মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে এক মিছিল সংগঠিত করল মহাবিদ্যালয়ের এসএফআই ইউনিট ও ছাত্র সংসদ। সুনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে গত 2 ডিসেম্বর 3য় বর্ষের আতিকুল ইসলাম নামক এক ছাত্রের দ্বারা ওই কলেজেরই এক ছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনার নিন্দা জানিয়ে মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে আজ এক মিছিল সংগঠিত করল ভারতের ছাত্র ফেডারেশন কলেজ ইউনিট কমিটি ও কলেজ ছাত্র সংসদ। মিছিল শেষে ছাত্রছাত্রীদের একটি প্রতিনিধি দল দোষীদের অবিলম্বে শাস্তির দাবি নিয়ে এক ডেপুটেশনও প্রদান করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বি.কে. রায়ের নিকট। ছাত্রছাত্রীদের একটি প্রতিনিধি দল পরে সুনামুড়া থানায়ও একটি ডেপুটেশন প্রদান করে। দাবিগুলির মধ্যে রয়েছে ওই দিনের ঘটনার মূল অভিযুক্ত আতিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। আজকের মিছিলের নেতৃত্বে ছিলেন কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, প্রাক্তন সাধারণ সম্পাদক তথা এসএফআই বিভাগীয় নেতা কাউসার আহমেদ সহ ছাত্র সংসদের অন্যান্য সদস্যরা। মিছিলে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
আমাদের কলেজে একটা ছাত্রের উপর সেখানে আক্রমণ সংঘটিত হয়েছিল, একটা কলেজের ছাত্র সেখানে আক্রমণ সংঘটিত হয়েছিল। এই ঘটনাটা সম্পূর্ণ আমরা কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ এবং সম্পূর্ণ ছাত্রছাত্রীরা আমরা সেই ঘটনার নিন্দা জানাই। এই নিন্দা জানিয়ে আমরা আজকে সেখানে মিছিল বের করেছি। সেখানে আমাদের প্রিন্সিপালের কাছে আজকে সেখানে ডেপুটেশন, দোষীকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের সেখানে আজকে সোনামুড়া থানার মধ্যে সেখানে আমরা ডেপুটেশন মিলিত হব। সেখানে আমাদের সেখানে কলেজ থেকে ছাত্র সংসদ থেকে একটা প্রতিনিধিমূলক টিম সেখানে যাবে। নিশ্চয়ই এই ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলেজে এই সমস্ত ঘটনা শুধু আমরা ছাত্র সংসদ না, আজকের এই উপস্থিতির হার দেখে আপনারা বুঝছেন যে আমাদের কলেজের এই ঘটনাটা শুধু সংসদ না, সমস্ত ছাত্রছাত্রী আমাদের মিছিলে পায়ে মিলিয়েছেন যে এই ঘটনাটা সম্পূর্ণ নিন্দা জানিয়ে তারা আজকে সেখানে আন্দোলনে সেখানে সামিল হয়েছে। নিশ্চয়ই আমরা এই ঘটনাটা ছাত্র সংসদ সম্পূর্ণভাবে নিন্দা জানাই। এই সমস্ত ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য আমরা দোষীকে অবিলম্বে গুরুত্বপূর্ণ শাস্তির ব্যবস্থা যাতে করে তার জন্য আমরা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন মিলিত হচ্ছি। অপহরণ করার চেষ্টা করেছিল কিছু দুষ্কৃতী সহযোগে। গত 2 তারিখ সোমবার আমাদের কলেজের 3য় বর্ষের একটা ছাত্রীকে অপহরণ করার চেষ্টা করেছিল কিছু দুষ্কৃতীরা এবং ইতিমধ্যে তাদেরকে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আইনানুগ ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে এবং আরও 2 জন যে মূল অভিযুক্ত তাদেরকে এখন অবধি আমাদের কাছে যে খবর এখন অবধি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা সবাই থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যাতে এইসব ধরনের ঘটনা যাতে আগামী দিন না হয় এবং গোটা ছাত্র সমাজের কাছে আমাদের একটা কথা, ছাত্র সমাজের কাছে আমাদের আশা যে আগামী দিন এইসব ঘটনাগুলো থেকে যাতে বিরত থাকেন এবং এইসব ঘটনাগুলো যাতে আমাদের গোটা ছাত্র সমাজ যাতে মোকাবিলা করেন তার জন্য এবং এইসব ঘটনা যারা যুক্ত আছেন তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা তাদেরকে নেওয়া হয় তার জন্য আমরা কলেজের প্রিন্সিপাল এবং থানার মধ্যে সেখানে আমরা ডেপুটেশন আমরা মিলিত হব। টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরে পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। আয়োজন করা হয় অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতারও। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। প্রতিবন্ধীদের নিয়ে অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতাও হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে 2 প্রতিবন্ধী বাংলা ও ককবরকে সঙ্গীত পরিবেশন করে। এদিন প্রতিবন্ধীদের মধ্যে চলন সামগ্রী বিতরণ করা হয়। গতকাল RGM হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি RKI মাঠ সংলগ্ন মুক্তমঞ্চে এসে জড়ো হয়। সেখানে অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সহসভাধিপতি লক্ষণ কর। অনুষ্ঠান মঞ্চে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব, দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক সুনীল দেববর্মা, জেলা বিদ্যালয় পরিদর্শক শ্যামল দাস প্রমুখ বক্তারা প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। পৃথকভাবে প্রতিবন্ধী যারা তাদের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট এখানে বিলি করা হবে। এখানে গৌরনগর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান উল্লেখ করেছেন যে বিভিন্ন ধরনের ভাতা এই ত্রিপুরা সরকার সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে ব্যবস্থা করেছেন, যেটা ভারতবর্ষের অনেক রাজ্যে এই সমস্ত ভাতার ব্যবস্থা আজকে তারা সেগুলো পাচ্ছেন এবং সেখানে তাদের মনের মধ্যে সেটা আসছে, যেটা সত্যি যে আজকে আমি আমার যেভাবে আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, আমি একা নই, আমার সাথে আমার এই সমাজ আছে, আমার সাথে আমার সরকার আছে, আমার সাথে আমার পঞ্চায়েত আছে, আজকে তাদের মধ্যে সেই বিষয়টা। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবিতে তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া অঞ্চল কমিটি। ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে 11 দফা দাবিতে ডেপুটেশনে সামিল হয়েছে। পার্টির অফিস থেকে অঞ্চলের 15টি ইউনিট থেকে প্রচুর সমর্থক মিছিল করে নগর পঞ্চায়েত অফিসে সামিল হয়। সেখান থেকে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের অঞ্চল সম্পাদক অলোক চক্রবর্তীর নেতৃত্বে মোট 8 জনের এক প্রতিনিধি দল চেয়ারম্যান সুখেন্দু বিকাশের সাথে আলোচনা করে। এই ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতমজুর ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগীয় সভাপতি অজয় ঘোষ, বিভাগীয় সদস্যা শুভা চক্রবর্তী প্রমুখ। দাবিগুলির মধ্যে প্রধান হল কৃষিক্ষেত্রে কৃষকদের সঠিক সময়ে সার, বীজ, ওষুধ সরবরাহ, জলসেচের ব্যবস্থা করতে হবে। ITI কলেজের নির্মাণ কাজ দ্রুত চালু করতে হবে এবং আগামী শিক্ষাবর্ষে কলেজ চালুর ব্যবস্থা করতে হবে। নগর এলাকায় খোয়াই নদীর ভাঙ্গন রোধ প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আমাদের কিছু স্থানীয় দাবি এবং কিছু মৌলিক দাবি নিয়ে সেটা আমরা
সামিল হয়েছি নগর পঞ্চায়েত চেয়ারম্যানের কাছে। আমাদের চেয়ারম্যানের নিকট আমাদের এই 11টা দাবি আমরা নিয়ে আগামো। চেয়ারম্যান আমাদেরকে কী করবেন এটা আমরা নিয়ে আসলে দাবি রাস্তাগুলি আছে পাকা করতে হবে, যে টুয়েলভের কাজটাকে রেগায় পরিণত করতে হবে। তাছাড়া আছে সামাজিক প্রকল্প যে সমস্ত ভাতা, এই ভাতাগুলি নিয়মিত করুন এবং এই যে ড্রেনগুলি পুনরায় সংস্করণ করুন এটি আছে। তারপরে আছে আপনার এই রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যেটা স্মার্ট কার্ড, যারা হসপিটালে সুবিধা পায় না তাদের সমস্ত ভাতাভোগীরা স্মার্ট কার্ড সুবিধাকারীরা যাতে ওষুধপত্র ঠিকভাবে পায়, তার জন্য আমরা এই বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন নিতে হয়েছি। তেলিয়ামোড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তার রিটার্নিং ওয়ালের জন্য মাটি খুঁড়তে গিয়ে মাটির নিচে চাপা পড়ে আহত হলো 2 জন শ্রমিক। ঘটনা কৈলাসহর শ্রীরামপুর হারারপাড় এলাকায়। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের হালারপাড়ে মাটি চাপা পড়ে 2 শ্রমিক গুরুতর আহত হয়েছে। এরা বর্তমানে কৈলাসহর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হালারপাড় স্কুল সংলগ্ন রাস্তার পাশে রিটার্নিং ওয়াল নির্মাণের জন্য মাটি কাটার কাজ চলছিল। সিস্টেম মতো কাজ না হওয়ায় প্রায় 12 ফুট উপর থেকে মাটির পাড় ভেঙে পড়ে। মাটির চাপা পড়ে গুরুতর আহত হয় অজির ও শাহিন আলী। এলাকাবাসী মাটি খুঁড়ে এদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শাহিনের চোখেও আঘাত লেগেছে। স্কুল সংলগ্ন ইটসোলিং রাস্তার প্রায় 30 মিটার এলাকার মাটি কাটার কাজ চলছিল। এই স্থানে রিটার্নিং ওয়াল নির্মাণ করা হবে, কিন্তু আজই ঘটে গেল এক দুর্ঘটনা। হাসপাতালে আহত 2 জনের চিকিৎসা করা হচ্ছে। কারে চাপা দিছে, নাম কি? ওই কাজটা কার? ব্লকের কাজ। ওই সাইমালির বয়স কত? 20। আর ইয়ের 25। আজিদ আলী 25। দেওয়ার পর তারা সব সাইডে গেছে, আর একটা আসিল একবারে সাইডে তার অতটুকু মানে নিচে আসিল মাটি, তারপরে তারা টাইনা বাইর করছে। আর একটা লাভ দিয়ে উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না, আবার নিচে পড়ে গেছে গিয়া। এর 5 মিনিট পরে আরেক দোষ ছাড়িয়ে পড়ছে বেশি একবারে। মাটির নিচে পড়ে গেছিল তারা? মাটির নিচে আসিল, মাটি কুবাইয়া তারপরে তারা বাইর করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লকের উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের উদ্যোগে বড়মুড়া পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় মহিলা নির্যাতনের বিরুদ্ধে পঞ্চায়েত ভিত্তিক জমায়েত। এতে এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মহিলা নির্যাতন ও গার্হস্থ্য হিংসায় গোটা সমাজকে সংক্রমিত করে তুলেছে। শুধুমাত্র মিছিল, মিটিং বা আলোচনা সভায় সীমাবদ্ধ থাকলে এ বিধিকে নির্মূল করা সম্ভব নয়। কঠিন বিধিকে মানব সমাজ থেকে ধুয়ে মুছে পেছনে ফেলে গোটা রাজ্যকে একটা আদর্শ রাজ্য হিসেবে তুলে ধরি। আসুন সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করি। আজ কাঠালিয়া ব্লকের উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের উদ্যোগে বড়মুড়া পঞ্চায়েত মাঠ অনুষ্ঠিত হয় মহিলা নির্যাতনের বিরুদ্ধে পঞ্চায়েত ভিত্তিক জমায়েত। সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান দিলীপ সূত্রধর। প্রধান বক্তা ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম। আমাদের পেটের মধ্যে কি জাতীয় সন্তান সেটাকে আজকে বিজ্ঞানিক যুগে আমরা সুরঙ্গাবি করি, সেটাকে আমরা প্রচলিত করি, পূর্ণতা লাগে আমরা বলি। এই পেটের মধ্যে যে সন্তান এসেছে সেই সন্তান ছেলেরা মেয়ে, তার জন্য আমরা প্রথমে পরীক্ষা মেয়েটা করে চিহ্নিত করি। যদি মেয়ে হয় ওই সন্তানকে প্রসবের আগে আমরা ওই সন্তানকে বোনটাকে নষ্ট করে দিই। আর যদি ছেলে হয় সেটাকে আমরা যে সহজতে ডাক্তার দেখিয়ে মাটাকে একদম হৃষ্টপুষ্ট করে সন্তানটা প্রসব করানোর ব্যবস্থা করি। তাহলে আজকে দেখুন আমরা সমাজে মধ্যে বলছি মেয়ে যখন মার পেটের মধ্যে আসে তখনও তো না তার উপর আমরা নির্যাতনটা শুরু করি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজাতি এলাকার বিশেষ সমাজসেবী উদয়বাসী ত্রিপুরা, বিশিষ্ট নারী নেত্রী নীলরানী দেবী ও বরনারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার বিজয় দেব। এটা আজকে আমার বক্তব্য না, আপনারাও জানেন ত্রিপুরা সেখানে একেবারে 100% মুক্ত এই সমস্যাটা আমরা কথা বলি না। আজকে যে সমস্যাটা নিয়ে আন্দোলন করছি আমরা, এটা আন্দোলনের অংশ। এটা শুধু ত্রিপুরার জন্য আমরা করছি না। আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, সারা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের নারী পুরুষকে সেখানে সম্মানের আসনে বসানো এবং একদিকে যেমন এই প্রকৃতি নারী ছাড়া পুরুষ ব্যতীত হয় না এবং পুরুষ ব্যতীত নারী হয় না,
মানে নারী পুরুষের উভয় মিলনে এই পৃথিবী সৃষ্টি। সুরক্ষা রাখার জন্য যদি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে পুরুষ এবং নারী উভয় তার বিধ ব্যবস্থা না করেন, তাহলে আগামী দিন এই ব্যাধি আরো বেশি পরিমাণে আমরা উল্লেখ দেখতে পাবো। এলাকায় এখন প্রচণ্ড কৃষি মরশুম। হাটে ঘাটে মাঠে ও ঘরে বাড়িতে কর্মব্যস্ততা গ্রামের মানুষের। তারপরেও এদিন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর টাউন হলে অনুষ্ঠিত হলো আর্থিক সাক্ষরতা ও সচেতনতা অনুষ্ঠান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আগরতলা শাখা এবং ভারতীয় চা পর্ষদের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিজের রোজগারের টাকা সঠিক স্থানে জমা রাখা এবং বেশি সুদের আশায় বিভিন্ন কোম্পানিতে টাকা রাখার কুফল সম্পর্কে ক্ষুদ্র চা চাষিদের বোঝানো হলো। এ লক্ষ্যে আজ কৈলাসহর টাউন হলে অনুষ্ঠিত হলো আর্থিক সাক্ষরতা ও সচেতনতা অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক ভারতীয় রিজার্ভ ব্যাংকের আগরতলা শাখা সহ সহযোগিতায় ছিল ভারতীয় চা পর্ষদ। এই অনুষ্ঠানে মহকুমার 2 শতাধিক ক্ষুদ্র চা চাষী উপস্থিত ছিলেন। আজকের আলোচনায় ক্ষুদ্র চা চাষিরা ব্যাংক থেকে কিভাবে সহায়তা পেতে পারেন সে সম্পর্কে ধারণা নিয়েছেন। অনুষ্ঠানে রিজার্ভ ব্যাংক আগরতলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার কৌশিক চক্রবর্তী, চা পর্ষদের ডেপুটি ডিরেক্টর কেসি বৈশ্য ও স্থানীয় ব্যাংক শাখাগুলির ব্রাঞ্চ ম্যানেজাররা আলোচনায় অংশ নেন। মূল মোটো হল আমাদের ক্ষুদ্র চা চাষিদের যে